বা একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাবো, কিন্তু ঘর যেতে পারলো না। যখন এই ঘটনাটা ঘটে 1:10-এর দিকে, তখন আমার ওইখানে থাকার কথা ছিল। আমি যখন আমার বিল্ডিং থেকে আসছিলাম তখন ওদের যে জায়গাটায় এই ঘটনাটা ঘটে ওই বিল্ডিং এর সামনে দিয়ে আমি আসতেছিলাম, তখন একটা বাচ্চা ওর মার কাছে দৌড় দিয়ে যাচ্ছিল ছুটির টাইমে। তো আমার সাথে ও ধাক্কা খেয়ে মানে ও পড়ে যেতে নিয়েছিল, আমি ওকে ধরে ফেলি। তো আমি ওকে দুষ্টামি করে বলতেছিলাম যে এক বাচ্চা প্যারেন্টস এর সাথে এখনো যায়, ফান করে বলছি। ও আমাকে উত্তর দিল, বা একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাবো, কিন্তু ঘর যেতে পারলো না। যখন এই ঘটনাটা ঘটে 1:10-এর দিকে, তখন আমার ওইখানে থাকার কথা ছিল। আমার যদি অন্য সাবজেক্টের এক্সাম থাকতো তো আমার একটা সময় ছুটি হতো, নিচে নামতে নামতে অবশ্যই 7-8 মিনিট লাগতো আমার, আমি ঠিক ওই জায়গাটাই থাকতাম। কিন্তু আমার কপাল ভালো ছিল, তার জন্য আমি ওই দিন আগে আমার পরীক্ষা শেষ হয়ে যায়, আমি বাসায় চলে যাই। আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি শুধু এতটুকুই বলবো, যারা মারা গেছে ওরা যেন জান্নাতবাসী হয়, যারা এখনো আহত আছে হসপিটালে আছে ওদের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।